এই মুসলমানের সন্তানগুলো কুফরি করে ঈমান হারাবে, শিরিক করে ঈমান হারাবে, নেফাকে ইতিকাদি করে ঈমান হারাবে, মসজিদে নামাজ পড়বে, টুপি থাকবে, দাড়ি থাকবে, ঈমান থাকবে না। এই যে আমরা বাংলাদেশে বর্তমানে দেখতে পাই পীরের পায়ে সেজদা দেয় এমন লোক দিন দিন কমছে না বাড়ছে? মসজিদে গিয়েও সেজদা দেয়, পীরের পায়েও সেজদা দেয়, ঈমান আছে না গেছে? মসজিদ উদ্বোধন করে আবার মূর্তি পূজা উদ্বোধন করে এমন মুসলমানের সন্তান আছে না নাই? ঈমান আছে না গেছে? মসজিদও বানায় আবার রাস্তার মোড়ে নেতার মূর্তিও বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. قال النبي صلى الله عليه وسلم: إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير لا تدع من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. নয়নপুর ফজিলতে হিলফুল ফজুল সংঘের উদ্যোগে আয়োজিত
আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, মায়ের মসজিদ এর সম্মানীয় পেশ ইমাম মুহতারাম মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম সাহেব, সম্মানীয় সহসভাপতি মুহতারাম আলহাজ কারি মোহাম্মদ আব্দুল হাই আকন্দ সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, হয়তো সঙ্গত কোনো কারণে আজকে তিনি আসতে পারেননি। আপনাদের এই এলাকার গণমানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ কাজিমউদ্দিন আহমদ ধনু সাহেব, সম্মানীয় বিশেষ অতিথি মহতারাম উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ আবুল কালাম আজাদ, আমাদের সম্মুখে বিশেষ অতিথি হিসাবে খুব সংক্ষেপে চমৎকার কিছু বক্তব্য রেখেছেন আপনাদের এলাকার সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব এস.এম. আকরাম হোসাইন সাহেব। আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মুহতারাম প্রিয় ভাই মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন সাহেব। এশার পর অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছিলেন আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মুহতারাম মাওলানা হাফেজ আশরাফুল আলম আশরাফি সাহেব সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম। মাহফিলের পরিচালনায় রয়েছেন জনাব কাজী মাওলানা আবুল হোসেন সাহেব, কমিটির সদস্যবৃন্দ, মুহতারাম আইম্মায়ে জাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশাস্নাত রাত্রিতে কোরআনের মাহফিলে আমাদের সকলকে ছুটে আসার তৌফিক দিলেন। করোনার এ বিপর্যস্ত পরিস্থিতিতেও আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য যে মন দরকার সে মন মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল হাজের প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত সহিহ মুসলিমে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আল হাজের প্রথম দুটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। আল্লাহ তাআলা তাকে ভয় করার জন্য আদেশ করছেন। এরপরের বার তিনি বলছেন, শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম,
কিয়ামতের যে ধাক্কা, কিয়ামতের যে প্রচণ্ড ঝাঁকুনি, এটা বড়ই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিকে ইঙ্গিত করে কথা বলছেন। তিনি আমাদের বুঝাতে চান, তোমরা এক সময় ছিলে না, এমন একদিন আসবে তোমরা থাকবেও না। তোমরা থাকতে আসো নাই, চাইলেও থাকা যাবে না। যে জমিনের মাঝে বসে আছো এই জমিনটাই থাকবে না। ইয়াকবিদুল্লাহুল আরদা বিয়ামিনিহি ওয়া ইয়াতবিস সামাওয়াত ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। এই জমিন আল্লাহ নিজের ডান হাতের মুঠোর মধ্যে নিয়ে যাবেন, বইয়ের পাতার মতো ভাঁজ করে তামাম আকাশ তিনি হাতের তালুতে রেখে দেবেন। একটা দিন আসবে যেই দিন এই আকাশ এবং জমিন কিছুই থাকবে না। এক সময় ছিল না, একদিন আসবে কিছুই থাকবে না। আমাদের সকলকে চলে যেতে হবে, এটা থাকার জায়গা না। কিন্তু কোথায় যাবেন? প্রত্যেকটা মানুষের জন্য গন্তব্য নির্ধারণ করা আছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কারো গন্তব্য জান্নাত, কারো গন্তব্য হলো জাহান্নাম। এখন তোমরা কোথায় যেতে চাও সিদ্ধান্ত তোমাদের। আল্লাহ বলেন, আমি দুটি রাস্তা বানালাম, একটা রাস্তা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোনটা ভালো রাস্তা, কোনটা মন্দ রাস্তা, এটা বুঝার মতো ক্ষমতা তোমাদেরকে দিয়ে তারপরে বানাইছি। ভালো করবা জান্নাত, মন্দ করবা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ দুটা দেখাইয়া দিয়া আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, পাঠাইয়া আবার জানাইয়া দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ভালো কাজ করার জন্যই তোমাদের বানাইছি। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জাহান্নামের পথে যাওয়ার জন্য বানাই নাই। আমি বিবেক দিছি, বুদ্ধি দিছি, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা দিছি। নফসের কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। নফসের কসম করে আল্লাহ বলেন তিনি নফস বানাইছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওই নফসের কাছে ভালো মন্দ বুঝার ক্ষমতাও তিনি দিয়েছেন। তাই মিথ্যা বলা মহাপাপ, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করা যাবে না, মদ পান করা যাবে না, জিনা ব্যভিচার করা অন্যায়। এই কাজগুলো বুঝার জন্য MA পাস BA পাস করার কোনো প্রয়োজন নেই। দুধে পানি মিশানো যে অপরাধ, এটাকে হিন্দু বোঝে না। কথা বলতে হবে, হিন্দু বোঝে কিনা? মিথ্যা বলা কবিরা গুনাহ, ভালো না। মিথ্যা বলা একটি খারাপ কাজ। যারা নাস্তিক এটা তারাও বোঝে। মানুষকে প্রতারিত করা, ধোঁকা দেয়া, এটা ভালো গুণ নয়, এটা খারাপ গুণ। এটা বুঝার জন্য টাইটেল পাস করার কোনো প্রয়োজন নেই। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার মতো আমি ক্ষমতা দিয়েছি, দিয়ে তোমাকে পাঠাইছি। দুটা রাস্তা, একটা জান্নাতের দিকে চলে গেছে আর একটা জাহান্নামের দিকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে রাস্তা দেখাইয়া দিছে। এখন আপনারা বলুন তো, মানুষ ভালো রাস্তায় বেশি না খারাপ রাস্তায় বেশি? খারাপ রাস্তায় মানুষের অভাব নাই,
দলে দলে যাচ্ছে মানুষ জাহান্নামের দিকে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মাঝে মুসলমান হলো 250 কোটি, বাকি 600 কোটির বেশি হলো কাফের। আপনারা বলুন তো, কাফের জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? 200 কোটি মুসলমান, 600 কোটি কাফের। মুসলমানের 3 গুণ, সব জাহান্নামের রাস্তায়। এবার যে 200 কোটি মুসলমান আছে তাদের তালিকার মাঝে তসলিমা নাসরিনের নামও আছে না নাই? হে কি জান্নাতের পথে আছে? আহমদ শরীফ, কবির চৌধুরী, শামসুর রহমান, দাউদ হায়দার, সালমান রুশদি আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, মুসলমানের এমন কুলাঙ্গার সন্তানও আছে না নাই? কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহ এবং রাসূল, আলেম ওলামা কোরআনের বিরুদ্ধে কবিতা লেখে, গল্প লেখে, উপন্যাস লেখে, অথচ নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান। 200 কোটির ভিতরে তারাও আছে। 5 ওয়াক্ত নামাজ আজকের এই দিনও গেল, 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন আব্দুল্লাহ, আব্দুর রহমান আপনাদের এলাকায়ও আছে না নাই? জুমার নামাজটা পর্যন্ত পড়ে না এমন মুসলমানের সন্তানও আছে। ওই 200 কোটির ভিতরে এর নামও। 600 কোটি কাফের জাহান্নামী। শুধু তারা নয়, এই 200 কোটির মাঝেও জাহান্নামের রাস্তায় আছে কিনা? আমার বন্ধু, ঢাকা শহরে অনেকগুলো সিনেমা হল আছে, অনেকগুলো সুদী ব্যাংক আছে, অনেকগুলো মদের বার আছে, আছে না? 5 স্টার হোটেলগুলোতে গেলে, 3 স্টার হোটেলগুলোতে গেলে, ঢাকার বড় বড় হোটেল একটাও পাওয়া যাবে না, পাওয়া বড় দুষ্কর যেখানে মদের বার নাই। ওই সবগুলো সিনেমা হলের মালিক হিন্দু বৌদ্ধ, ঠিক না? সবগুলো সুদী ব্যাংকের মালিক ইহুদি খ্রিস্টান। সবগুলো 5 স্টার হোটেলে মদের দোকান, মদের বার, ওই মদের দোকানের মালিক ইহুদি বৌদ্ধ। সিনেমা হলের মালিক মুসলমান, সুদী ব্যাংকের মালিক মুসলমান, মদের দোকানের মালিক মুসলমান। এই জাতীয় লোকগুলো জান্নাতের রাস্তায় নাকি জাহান্নামের রাস্তায়? মুসলমান কই, জান্নাতি কই? সংখ্যা বড় কম। মানুষ দল বেঁধে জাহান্নামে যাচ্ছে। শুধু একা যায় না, মানুষদেরকে ডেকে ডেকে নেয়। আপনাদের ভালুকা এলাকায় সিনেমা হল আছে কি? সিনেমা হলে যখন সিনেমা মুক্তি পায়, ওই ময়মনসিংহ সদরে সিনেমা হলের মালিক জানে সিনেমা দেখা কবিরা গুনাহ। সিনেমা দেখলে গুনাহ হয়। 3 ঘন্টা যদি দেখে প্রতিটা নজরে কবিরা গুনাহ হয়। এটা জানে না তা নয়, মালিক জানে। ওই সিনেমা সে দেখে, হলের কর্মচারীরা দেখে, হলের ম্যানেজার দেখে। শুধু তারাই জাহান্নামে যাবে না কবিরা গুনাহ করে। মাইক নামাইয়া দে, পাবলিকরাও মাইকিং করে করে ডাকে, ডাকে না? আকর্ষণীয় তারামন বিবি মুক্তি পাইছে, দেখা যান, দেখা যান। তারা একা জাহান্নামে যেতে চায় না, মানুষকে দল বেঁধে ডেকে ডেকে নেয়। কবিতা লিখে, গান লিখে, পদ্য লেখে, গদ্য লেখে, নাটক লেখে, সিনেমা লেখে। তারা মানুষকে বলে দুনিয়া মস্ত বড়, খাও দাও। কথা বলেন না কেন? সব আমার দিয়ে কইবেন? এমন গান বাংলাদেশে আছে না নাই? দুনিয়া মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো। আবার গানের শেষ অংশ, আগামীকাল বাজবে কিনা বলতে পারো। আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো।
এখন আনন্দ কিভাবে করবে কবি লিখতে মনে নাই, উনি শুধু বলছে খাও দাও ফুর্তি করো, কি খাবে কবিতাতে নাই, ইশারা দিছে যা খাইলে ফুর্তি আসে হেডাই খাও। অগ্রজ কবি লিখে গেল খাও দাও ফুর্তি করো, অনুজ কবি এসে একটু সংযোজন করে দেয়, ব্যাখ্যা করে দেয় কি খাইলে ফুর্তি হয়। সব খানেওয়ালা বুঝতে নাও পারে, তাই তিনি ব্যাখ্যা করে দিলেন এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যোগ যোগ ধরে, আমরা তো আর রব না সই। কি খাওয়ার জন্য বলছে? ফুর্তি করার জন্য কি খাওয়া লাগে? আবার এই মদ আগামী দিনের জন্য বাকি রেখো না, এই বেলা খেয়ে নাও, চাঁদ এবং সূর্য যুগ যুগ ধরে উঠবে, তুমি তো আগামীকাল নাও বাঁচতে পারো, তাই বলে যা খাওয়ার আজকে খেয়ে নাও, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। যা পারো খেয়ে নাও, দেরি করো না। হুজুররা বলে জান্নাতে গেলে হুর পাইবা, গেলমান পাইবা, সেখানে শরাব পাইবা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা পাইবা। কখন মরবা, কতদিন কবরে থাকবা, তারপরে হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন থেকে ফুলসেরাত পার হইয়া জান্নাতে যাইবা, তারপরে খাইবা। হে মিয়া তুমি বেকুব নাকি? এতদিন ধৈর্য ধরবা কেন? তাই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। অ্যান্ড্রয়েড সিনেমা এখন মোবাইলের ভিতরে, অ্যান্ড্রয়েড সেট মানে জ্বলন্ত জাহান্নাম, যদি নিয়ন্ত্রণ করা না যায়। এখন সিনেমা দেখার জন্য হলে যাওয়ার প্রয়োজন নাই, এই মোবাইলগুলোর ভিতরে সিনেমা হল আছে না নাই? তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে চাও ও মুসলমান, তোমাদেরকে জাগতেই দল বেঁধে মানুষ জাহান্নামে যায়, জান্নাতের রাস্তায় মানুষ বড় কম। রাসূলুল্লাহর উম্মত প্রায় 250 কোটি, কিন্তু তাদের মাঝে জান্নাতি উম্মত একবারে সামান্য। বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতের কাছে, তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ বলেন আমার উম্মত 73 দলে ভাগ হবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল, আর 72 দল হবে জাহান্নামী। 800 কোটি মানুষ, 600 কোটি কাফের, রইল আর 200 পৌনে 200 কোটি, তারা হবে আবার 73 দল, জান্নাতি তাদের মাঝে মাত্র। তাহলে আপনারা সবাই মেহেরবানি করে বলুন জান্নাতি বেশি না কম? কত কম? অনেক কম, অনেক কম। এই যে আপনারা বসে আছেন, 73 দলের মাঝে 72 দল যদি জাহান্নামী হয়, গফরগাঁওয়ে যত মুসলমান আছে সব যদি এক মাঠে জড়ো করে প্রশ্ন করা হয় রাসূলের হাদিসের আলোকে বলো জান্নাতি বেশি না জাহান্নামী বেশি, তারাও বলবে জাহান্নামী বেশি। 72 দল জাহান্নামী, জান্নাতি 1 দল। তাহলে গফরগাঁওয়ের মুসলমান তোমরা 5 লাখ হও আর 7 লাখ হও, এই মাঠে তোমরা হাজির। জাহান্নামের রাস্তায় কে কে আছো হাত তোলা দেও, কয়জনে তোলা দিব? বলবো জাহান্নামী বেশি, তবে গফরগাঁওয়ে নাই, এগুলো গাজীপুরে পড়ছে। দেওয়ানবাগে যান, প্রশ্ন করুন দেওয়ানবাগের পীর সাহেবের মুরিদারা জাহান্নামের রাস্তায় কজনে আছো, বলবে আমরা নাই, আমরা তো হুজুরের কাছে মুরিদ হইছি, জাহান্নামে যাইতে হইছি। তাহলে জাহান্নামী কই? অন্য ফিরে দরবারে থাকতে পারে। আটরশি গেলে তারা বলবে না না আমরা জান্নাতের লাইনে আছি, সরসিনা গেলে তারাও বলবে আমরা জান্নাতের লাইনে আছি, সরমনায় গেলেও বলবে জান্নাতের লাইনে আমরা আছি, তাবলিগ জামাতের কাছে গেলে তারা বলবে আমরাও জান্নাতের লাইনে আছি। সবাই আছে জান্নাতের লাইনে, তো জাহান্নামী কই? অন্য জায়গায়।
কারণটা কি? আল্লাহ কারণ বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের কাজে খুশি। শিয়ার নাম শুনছেন? শিয়া কথা বলেন না কেন? শিয়া সম্প্রদায়ের নাম শুনেছেন? শিয়ারা কি সুপথ প্রাপ্ত না পথ ভ্রষ্ট? কথা বলতে হবে। তারা কি পথ প্রাপ্ত না পথ হারা? কিন্তু শিয়াদের মসজিদ আছে না নাই? মসজিদে ইমাম আছে না? নামাজ পড়ে না? তারা কি মনে করে তারা জাহান্নামের পথে আছে? শিয়ার কাছে গেলে বলে তারা জান্নাতি। কাদিয়ানি, কাদিয়ানি নামে একটা পথভ্রষ্ট একটা কাফের সম্প্রদায় আছে না নাই? কাদিয়ানিদের ঈমান আছে না নাই? ঈমান আছে? ইমাম আছে, ইমাম নয়, আমি বলছি ঈমান। ঈমান বিশ্বাস। কাদিয়ানিদের ঈমান আছে না নাই? কিন্তু মসজিদ আছে কিনা? 5 ওয়াক্ত আজান আছে, ইমাম মুয়াজ্জিন, নামাজ। যার ঈমান নাই তার কপালে জান্নাত নেই। শুধু কাদিয়ানিদের মসজিদে কাফের নয়, কাফের আপনার মসজিদও ঢুকে গেছে। রাসূলুল্লাহ বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমানদার একজনও থাকবে না। আর ইমানদার যখন থাকবে না, পৃথিবীও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো, কিয়ামত একদিন হবে কিনা? সন্দেহ টন্দেহ আছে নাকি? তাহলে হাদিসটা এবার বিপরীত দিকে যেতে হবে, উল্টাতে হবে। কিয়ামত যেদিন হবে বুঝা গেল সেদিন মুমিন একজনও আর নাই। কিন্তু ভালো করে শুনেন ও আমার ভাইয়েরাম, যেদিন কিয়ামত হবে আপনাদের পাশের মসজিদে সেদিনও নামাজ হবে। কিয়ামত হবে শুক্রবার আসরের নামাজের পরে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا يوم الجمعة। কিয়ামত হবে না, তবে যেদিন হবে সেদিনটা হবে শুক্রবার। আসরের নামাজ মানুষ পড়বে, আপনাদের মসজিদেও জামাত হবে। যেই দিন কিয়ামত হবে বাইতুল্লাহতে তাওয়াফ চলবে। কিয়ামত যেদিন হবে বাইতুল মুকাররমে আযান হবে। মসজিদে মুসল্লি থাকবে না তা মোটেও নয়, সেদিনও মসজিদে লাখ লাখ মুসল্লি থাকবে। মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বিশ্বনবী বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমারা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদে লোক জায়গা দিতে পারবে না, কিন্তু ঈমানদার থাকবে না, হেদায়েতও থাকবে না। যতদিন একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। যেদিন কিয়ামত হবে একজন মুমিনও থাকবে না। আমার বন্ধুগণ, 71-এ যখন দেশ স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি। কয় কোটি ছিল? 7 কোটি। 7 কোটির মাঝে 50 লাখ হিন্দু, বৌদ্ধ বাদ দেন 6.5 কোটি মুসলমান ছিল। এখন 2020 সন মানুষ হয়ে গেছে 18 কোটির বেশি। 1 কোটি যদি কাফের বাদ দেন 17 কোটি মুসলমান। 71 সনে ছিল 7 কোটি, এখন হইছে 17 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? কথা বলতে হবে তো। 2030 সনে মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? তো মুসলমান কমবে না বাড়বে? মসজিদ ছিল তখন ধরেন 50,000, 71-এ 60,000, 70,000 তাম বাংলাদেশে। এখন মসজিদের সংখ্যা 3.5 লাখের বেশি। আগামী 10 বছর পরে মসজিদ কমবে না বাড়বে?
ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মুসলমান। তো এরকম বাড়লে তো কেয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কেয়ামত তো ফিসাইতে থাকবে। কথা কি বোঝেন? কেয়ামত কি ফিসাচ্ছে না আগাচ্ছে? তো মুসলমান যেভাবে 7 কোটি থেকে 17 কোটি হয়েছে, কয়দিন পরে 25 কোটি হবে, আরো কয়দিন পরে 30 কোটি হবে। এত মুসলমান থাকলে কেয়ামতটা হইব কেমনে? একজন থাকলে তো হইব না। তাহলে কেয়ামত আপাতত হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যায়? আসলে বাস্তবতা তাই নাকি? মোটেও নয়, মোটেও নয়। এই মুসলমানের সন্তানগুলো কুফরি করে ঈমান হারাবে, শিরিক করে ঈমান হারাবে, নেফাকে ইতিকাদি করে ঈমান হারাবে। মসজিদে নামাজ পড়বে, টুপি থাকবে, দাড়ি থাকবে, ঈমান থাকবে না। এই যে আমরা বাংলাদেশে বর্তমানে দেখতে পাই, পীরের পায়ে সেজদা দেয় এমন লোক দিন দিন কমছে না বাড়ছে? মসজিদে গিয়েও সেজদা দেয়, পীরের পায়েও সেজদা দেয়, ঈমান আছে না গেছে? মসজিদ উদ্বোধন করে, আবার মূর্তি পূজা উদ্বোধন করে, এমন মুসলমানের সন্তান আছে না নাই? ঈমান আছে না গেছে? মসজিদও বানায়, আবার রাস্তার মোড়ে নেতার মূর্তিও বানায়। ভাস্কর্যের নামে মূর্তি বানাচ্ছে, ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারাও। ভালো করে শোনো মুসলমান, তোমার ঈমান যে চলে গেছে তুমি টেরও পাবে না। শয়তান এত চিকন ভাবে তোমার ভিতরে প্রবেশ করে ঈমানটা নিয়ে যাবে, তুমি টের পাবে না। ভাববে তুমি ভালো মুসলমান, বাস্তবে তোমার ঈমানটাই নেই। যারা শিয়া তারাও মনে করে তারা মুসলমান, যারা কাদিয়ানি তারাও মনে করে তারাও মুসলমান, যারা রাফিজি তারাও বলে তারা ভালো মুসলমান, যারা খারেজি তারাও বলে তারা ভালো মুসলমান, যারা মুতাজিলা তারাও মনে করে তারা ভালো মুসলমান, যারা জাবরিয়া কবরিয়া তারাও মনে, কাদরিয়া তারাও মনে করে ভালো মুসলমান। অথচ জান্নাতি মুসলমান মাত্র একদল। কে কোন দিকে যায় সেটা দেখা দরকার নাই, আমাদেরকে ওই জান্নাতি দলের ভিতরে থাকতেই হবে, থাকার চেষ্টা করতেই হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যেতে হবে, ওই শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে হবে। এই হক কথা বলতে গেলে যদি জীবন চলে যায়, হাসতে হাসতে জীবন দিতে রাজি থাকা লাগবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়ামাহি ক্বালা মা আনা আলাইহি ওয়াসহাবি। জান্নাতি দল মাত্র কয়টা? সবাই একটু বলুন, কয় দল? ওই দলের ভিতরে থাকা দরকার আছে না নাই? রাসূল বলার সাথে সাথে সাহাবায়ে কেরামের মাঝ থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাহি, হে রাসূল আমরা জানতে চাই সে জান্নাতি দল কোনটা? আমার ভাইয়েরা, যেই গাড়ি ময়মনসিংহে যায়, আপনি যদি ময়মনসিংহ যেতে চান আপনাকে সেই গাড়িতে উঠতে হবে, ঠিক না? যেই গাড়ি ঢাকা যায় আপনাকে ঢাকা যেতে হলো ওই গাড়িতে উঠতে হবে। আপনি পকেটে টাকা নিলেন, গায়ে জামা কাপড় পরলেন, তারপরে বাড়িতে বললেন আমি ঢাকা যাচ্ছি, বউকে বলে, মেয়েকে বলে, ছেলে সন্তানকে বলে ঢাকা রওনা দিয়া আপনি বালুকা মোড়ে যাইয়া ময়মনসিংহের গাড়িতে উঠে গেছেন, ঢাকা যাওয়া হবে তো? এখন জান্নাতে যাওয়ার শখ সবার আছে, জান্নাতে যেতে হলে ওই দলটা চিনা দরকার আছে না? না চিনলে ভুল করবেন। সাহাবায়ে কেরাম চিনতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মাহি, সেই দলটা কোনটা আমি চিনতে চাই। এবার বিশ্বনবী বলেন, সেই দল হলো মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের দল। সুবহানাল্লাহ। আমি যার উপরে আছি, আমার সাহাবারা যার উপরে আছে,
ওটার উপরে তুমি যদি থাকো তুমি জান্নাতি দলে ঢুকে যাবে। ইমাম সাহেব হুজুরকে প্রশ্ন করা হয়, হুজুর আপনি কোন দল? হুজুর ডানে বামে সামনে পিছে তাকায়া কয়, কোন দলের কথা কইয়া মুসিবতে পড়ি, তাই কই আমার কোনো দলই নাই। এমন সুবিধাবাদী ইমাম আছে না নাই? প্রত্যেকের দল আছে, ঠেলাওয়ালার দল আছে, কুলির দল আছে, দিনমজুরের দল আছে, মসজিদের সভাপতিও দল করে, সেক্রেটারিও দল করে, সব মুসল্লি দল করে। হুজুর সুবিধাবাদ, চাকরি যেন না যায়, তাই উনি কা আমার কোনো দল টল নাই। অথচ মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি। বালুকা এলাকায় নাই এই দোয়া, আসেনি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। কার দলে? ইমাম সাহেব হুজুর যে কইছে আমার কোনো দল টল নাই, তাহলে উনার জন্য নতুন দোয়া বানাইতে হইব, ঠিক না? কবর কথা বলে না, উনারে কবরে রাখার সময় তো দোয়া কইলে মিছা কথা হয়ে যাবে। উনি তো বলে নাই বুকে সাহস নিয়া, ও মুসল্লিরা তোমরা এক একজন এক এক দল করতে পারো, তোমাদের বুঝ নাই, দিন তোমরা জানো না, কিন্তু আমি ইমাম বুক ফুলে বলি আমি আল্লাহ এবং রাসূলের দল করি। আমার বন্ধু রাসূলের দল আছেন, তাই আপনাকে কবর দেওয়ার সময় রাসূলের দলে তুলে দেয়। দুনিয়ার মানুষ বড় চালাক, তাই তারা জানে রাসূলের দলে না থাকলে কপালে জান্নাত নাই। ফেরেশতারা লাঠি লইয়া খাড়াই রইছে কবরে, অন্য দলে ঢুকবার বাইরে আর সোজা করে ঢুক। তাই যেই দলের যত বড় নেতা হোক, কবরে রাখার সময় কেউ নিজের দলের নাম কয় না। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিলাম। জান্নাতে যেতে হলে রাসূলের দলে দিতে হয়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, যেই বেটা মারা গেল তাকে আপনারা দোয়া পড়ে রাসূলের দলে নিজেরা তুলে দিলেন না হেতে নিজে নিজে গেছে? কথা বুঝেন? হে কি নিজে নিজে ঢুকছে? জি না, সে তো মরে গেছে, ঢুকবে কেমনে? ঢোকার বয়স সময় এখন তো আর। রাসূলের দলে সে জীবিত অবস্থায় ছিল না, বরং কোরআনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে তার চেহারাটাই কালো হয়ে যেত। এমন কিছু নামাজিও আছে না নাই? এখন রাসূলের দলে আপনারা হেরে ধাক্কায় তুলে দিছেন, কিন্তু বড় চালাকি হলো, যারা হেরে সবাই মিলে রাসূলের দলে তুলে দিল, ওরা কিন্তু নিজেরা রাসূলের দলে এখনো যায় নাই। হেরা মরলে আরেকজনে ধাক্কাইয়া হেরে তুলে দিব। তো রাসূলের দলে না ঢুকলে জান্নাত মিলে না, আর রাসূলের দলে যেতে হলে জীবিত অবস্থায় যাওয়া লাগবে। যারা জীবিত অবস্থায় রাসূলের দলে যায় না, ওই মরা লাশ রাসূল গ্রহণ করবেন না। মরা লাশের কোনো প্রয়োজন রাসূলের। একটা সময় আসবে যে সময়ের মানুষগুলো ঈমান হারা হতে হতে ঈমানদারের সংখ্যা শূন্যের দিকে যেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া দেখবেন তাম পৃথিবীতে মানুষ আছে 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি। মানুষের অভাব নাই, কিন্তু ঈমানদার বড় কম। বাংলাদেশে মানুষ আছে 25 কোটি, 30 কোটি, 40 কোটি, ঈমানদার আছে মাত্র 100 জন, আর সব ঈমান হারা হয়ে গেছে। পুরা সৌদি আরব ঈমানদার আছে 200 জন, 500 জন, সব কাফের হয়ে গেছে, ঈমান হারা। এত বড় দুনিয়া আল্লাহ কাফেরদের জন্য বানান নাই। এই যে গাছপালা দেখেন, তরুলতা দেখেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সব কিছু পেয়েছেন শুধু মুমিনদের কারণে। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলো মুমিন আমি তামাম সব মাখলুক তোমার জন্যই বানাইছি।
ইমানদার থাকবে না, আমি কিচ্ছু রাখবো না। সব মাখলুক যা দেখো না, সব তোমার জন্য বানাইছি, আর তোমারে বানাইছি আমার ইবাদতের। এখন যারা কাফের তারা আমাদের ওসিলায় বেঁচে আছে, তারা আন্দাওয়াতি, তারা ফেরারি আসামি, কিন্তু তাদের খানা বেশি, তাদের পেট বড়। বিয়া বাড়িতে আপনারা যারা দাওয়াতি মেহমান হয়ে যান, আপনাকে বিয়ে বাড়িতে খাওয়ার আয়োজন করে, ওই বিয়ে বাড়িতে গেলে দেখবেন 2-10টা কুত্তাও আছে না নাই? কথা কয় না কেন? ওই কুত্তা বিয়া বাড়িতে খায়নি দাওয়াতি মেহমান হিসাবে, কিন্তু কম খায় না আপনার চেয়ে বেশি খায়? পেট আপনার চেয়ে ছোট না বড়? বিয়ে বাড়ির খানার আয়োজন আপনার জন্য, আপনি মেহমান, আপনি ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ, আপনার জন্য আয়োজন, আপনাকে দাওয়াত দিছে, কিন্তু কুত্তা আপনার চেয়ে বেশি খায়। ওর পেটের দিকে তাকাইয়া আপনি হাড্ডি খাওয়া শুরু করবেন না, এটা আপনার খাবার না। আপনি ভদ্র, আপনি সামান্য হালাল খান। কাফেরের পেট বড় দেখা সুদ ঘুষ খাওয়া শুরু করা যাবে না।